জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান সহ অন্যদের বিরুদ্ধে হওয়া মামলা প্রসঙ্গে প্রশ্ন তোলেন এক সাংবাদিক। প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিভেন ডুজারিক বলেছেন, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে। গতকাল সোমবার অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডুজারিক। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি পড়ে শোনান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা উজানের ঢলে বাংলাদেশে আকস্মিক বন্যা কবলে পড়েছে। জাতিসংঘের দল দুর্গত এলাকায় আছে। তারা দুর্গত মানুষের মধ্যে পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্বাস্থ্যবিধি বজায় রাখার কিট ও খাবার বিতরণ করছে। জাতিসংঘ আগেই জানিয়েছে, বাংলাদেশে ঘূর্ণিঝড় ও মৌসুমী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রথমবারের মতো মানবিক সহায়তা পরিকল্পনায় গত মাসে চালু করেছে মানবিক কার্যক্রম পরিকল্পনাকারী সংস্থাগুলো। এর লক্ষ্যে 12 লাখ মানুষকে সহায়তা করা এখন পর্যন্ত প্রায় 7 লাখ মানুষের কাছে তারা সহায়তা পৌঁছাতে পেরেছে। ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পূর্বে আরেক সাংবাদিক বলেন, তিনি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর গত 1.5 সপ্তাহে বাংলাদেশে হাজারো মামলা, হত্যা মামলা, দুর্নীতি মামলা হয়েছে। তখন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, দুঃখিত, আমি প্রশ্নটি বুঝতে পারিনি। প্রশ্নকারী আবার বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় 50 লাখ বাংলাদেশির বিরুদ্ধে হাজারের বেশি হত্যা ও দুর্নীতি মামলা করা হয়েছে। এসব মামলার আসামিদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার সাকিব আল হাসান আছেন, যিনি দেশের বাইরে আছেন। এছাড়া আসামিদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক। প্রশ্নকারী বলেন, এই প্রক্রিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এভাবে মানবাধিকারের লঙ্ঘন হিসেবে ভিন্ন মতের ব্যক্তিদের দমন করার কৌশলের ব্যবহার নিয়ে জাতিসংঘের কোনো উদ্বেগ আছে কি? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, আমাদের কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের অন্তর্বর্তী কর্তৃপক্ষ, যারা রাজনৈতিক ও মানবিক দিক দিয়ে দেশটির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং একটি সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে। আরেক প্রশ্নে সাংবাদিক বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব নেওয়া 2 সপ্তাহ হলো, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়নি। পুলিশ বাহিনীর সদস্যরা এখনো স্বস্তিতে দায়িত্বে ফিরতে পারেননি। প্রশ্নকারী বলেন, এবার প্রশ্ন বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। মুখপাত্র ইতিমধ্যে এই বিষয়ে কথা বলেছেন। জাতিসংঘ মহাসচিব মুখপাত্র বলেন, হ্যাঁ, তিনি বন্যা নিয়ে বলেছেন। প্রশ্নকারী বলেন, বাংলাদেশে আর্থিক ও খাদ্য সহায়তা পাঠানোর কোনো পরিকল্পনা জাতিসংঘের আছে কি? জবাবে মুখপাত্র ডুজারিক বলেছেন, তিনি ইতিমধ্যে বলেছেন জাতিসংঘের মানবিক কার্যক্রম বাংলাদেশে আছে। তারা ইতিমধ্যে 7 লাখ মানুষকে সহায়তা দিয়েছে।